ভাবতেই জাঙ্কুকের কাছে অবাক লাগছে। তাদের এইমাত্র দেখা হলো, অথচ মনে হচ্ছে যেন সবকিছুই এক মুহূর্তেই খাপ খেয়ে গেছে। মেয়েটি পুরো এক সপ্তাহ ধরে জাঙ্কুকের মনের অলিগলিতে ঘুরিয়ে বেড়েছে, বারে বারে তার ভাবনার মধ্যে আনাগোনা করেছে। জাঙ্কুক মেয়েটির হাত থেকে ব্রেসলেটটি তুলে নেয়। মেয়েটি তার কবজি এগিয়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের আঙ্গুল আলতো করে তার নরম তুলতুলে ত্বকে ছুঁয়ে যায়। আপনার মনে হয় আর্ট খুব পছন্দের, তাই না? জাঙ্কুক ব্রেসলেট পরানো শেষ করে মেয়েটির দিকে তাকালো। মেয়েটির কবজি তখনও জাঙ্কুকের হাতে, আর মেয়েটির তাতে আপত্তি আছে বলে মনে হয় না। জাঙ্কুক কখনো ভাবতেই পারেনি যে এই অপরূপ সুন্দর মেয়েটির সাথে তার হঠাৎ দেখা হয়ে যাবে এমন ভাবে। হ্যাঁ, আমার আর্ট খুব পছন্দ, সুন্দর সবকিছুই আমার ভালো লাগে। জাঙ্কুকের কথায় যেন মেয়েটির চোখ ঝলমল করে উঠল, ঠোঁটে এক ফালি হাসি ফুটল। সে জাঙ্কুকের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। থ্যাঙ্কস। মেয়েটির বলা সে মৃদু কথাটা জাঙ্কুকের কানে সঙ্গীতের ন্যায় বাজতে থাকে। সে পকেটে হাত গুজে বলে, ইটস ওকে। মেয়েটি পিছিয়ে গিয়ে ঘুরে হেঁটে চলে গেল। তার ঠোঁটে সেই মোহনীয় হাসি লেগেই আছে। জাঙ্কুক মেয়েটির চলে যাওয়ার পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। দেয়ার ইউ আর। ওয়াশরুমে এতক্ষণ কি করছিলে তুমি? তেয়ং জংসুকের দিকে এগিয়ে যেতে জংসুক জিজ্ঞেস করে, তুমি আমাকে হুট করে হোটেল রুম থেকে এখানে টেনে এনেছো। সাজগোজ করার সময় পাইনি। একটু তো সময় লাগেই। এত সাজগোজ কেন? সবাইকে দেখানোর জন্য? কে আমাকে কিভাবে দেখলো তাতে আমার কিছু যায় আসে না। আমার সৌন্দর্য আমার কাছেই থাকবে। জংসুকের হাত ধরে এক টানে থেকে নিজের কাছে নিয়ে আসে। ও, আমার জন্য না বুঝি? তোমার জন্য কি আমি সবসময় সাজুগুজু করি না? জংসুক অস্ফুট স্বরে বলে, তার হাতের কোমরে বিচরণ করছে। আর কি করছো? এখানে অনেক মানুষ আছে। তে আশেপাশে তাকায়। চারপাশে অনেক পুরুষ ও মহিলাকে জমকালো পোশাক, স্যুট আর গহনায় সজ্জিত দেখে সে, কিন্তু তাদের বিড়েতের অবচেতন চোখ শুধুমাত্র একজনকেই খুঁজছিল। তার মানে পরে যখন কেউ থাকবে না তখন আমি তোমাকে পাবো। জংসুক পাকা হাসে। তের ইচ্ছে করলো একটা বিদ্রুপের হাসি এসে তার সমস্ত কনফিডেন্স ভেঙে দিতে, কিন্তু সে নিজেকে কোনো রকমে আটকে রাখে। আমি কি মানা করতে পারি? এই তো আমার লক্ষ্মী ডল। বিশাল হল ঘরের দরজার দিকে তাকাতে জংসুকের চোখ পড়লো জাঙ্কুকের উপর। জাঙ্কুকের সাথে নামজনও ছিল, কিন্তু জংসুক শুধুমাত্র জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ জন, কাম হিয়ার। জংসুকের ডাকে জাঙ্কুক থমকে যায়। তার চোখ ভাবলেশীনভাবে জংসুককে পর্যবেক্ষণ করে নিল। জংসুকের পাশে সেই মেয়েটি। মেয়েটি প্রথমে জাঙ্কুককে দেখে একটু বিস্মিত হলো, পরবর্তীতে তার মুখশ্রী পরিবর্তিত হয় বিরক্তিতে। জংসুকের পাশে তেকে দেখতে জাঙ্কুকের কাছে মোটেও ভাল লাগলো না। তেকে মানাচ্ছে না তার পাশে। এদিকে এসো, স্পেশাল কাউকে তোমার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। জংসুক এমন একটা ভাব করলো যেন তে জাঙ্কুকের নাম কোনোদিনও শুনেনি। জিয়ন জাঙ্কুক এই নামটা অন্ধকার জগতে প্রায় সবার কাছে পরিচিত, যদিও তে তাকে এই প্রথমই দেখলো। তে জানতো না তাকে ব্রেসলেট পরিয়ে দেওয়া লোকটি আসলে জাঙ্কুক। জাঙ্কুক ধীরে সুস্থে জংসুকের দিকে এগিয়ে যায়। জাঙ্কুকের চোখ ভাবলেশীন, কিন্তু তার দৃষ্টিতে এমন কিছু ছিল যাতে নজর এড়ালো না। সেটা কি তে জানে না। তাদের দুজনের সামনে এসে জাঙ্কুক এক ঝলক তের দিকে তাকায়। আমি তোমারই অপেক্ষায় ছিলাম। কাল রাতে তো তুমি হঠাৎ করে চলে গিয়েছিলে। দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট। রাইট, অফকোর্স, বাট এনিওয়েজ, মিট পান্তে, মাই ফেভারিট ডল। জংসুক তের দিকে একটা বাঁকা হাসি নিয়ে ঘুরে তাকালো, কিন্তু এই পরিচয় শুনে তের ঠোঁট থেকে হাসি মিলিয়ে যায়। তে ভেবেছিল হয়তোবা জংসুক জাঙ্কুককে তার আসল নামে ইন্ট্রোডিউস করাবে, কোনো ডল তকমা ছাড়া। কিন্তু জংসুকের কাছে সে আর কি বা আশা করতে পারে? হতে পারে সে জংসুকের ফেভারিট ডল, কিন্তু সে তো আর একমাত্র ডল না। সে আজ পর্যন্তই কারো দি অনলি ওয়ান হতে পারেনি। তে তার এই স্বপ্নালু ভাবনাগুলো ঝেড়ে ফেলে দিল। এই ধরনের ছেলে মানুষ কল্পনায় বিশ্বাস করা সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। আর এ হচ্ছে জিয়ন জাঙ্কুক। তে বলতে যাচ্ছিল যে সে তো কিছুক্ষণ আগে জাঙ্কুকের সাথে দেখা করেছে, কিন্তু কথাগুলো তার জিভের ডগায় মরে গেল, কারণ সে জানে না জংসুক ওই কথাটা শুনলে কিভাবে রিয়েক্ট করবে। জংসুক যে কতটা পসেসিভ হতে পারে সেটা তে খুব ভালো করেই জানে। জংসুকের এ ধরনের আচরণ তের খুব অপছন্দ। নাইস টু মিট ইউ মিস্টার জিয়ন বলে তের মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। এই হাসিটা সবাই দেখেছে কারোর সাথে নতুন করে পরিচিত হওয়ার পর। তেকে অতিরিক্ত খুশি হওয়ার ভান করার দরকার নেই, এমনকি সে যদি জিয়ন জাঙ্কুক হয়। দিন শেষে সব মাফিয়া বস একই রকম। লাইকওয়াইজ জাঙ্কুকের চোখ তের উপরে স্থির। জাঙ্কুকও ভেবে বসে আছে যে জংসুক তাকে তের আসল পরিচয় দিবে। মানতে তো তের স্টেজ নেম, এতে কোনো সন্দেহ নেই।
জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টির সামনে তেজ যতটা সম্ভব ভাবলেই সেন থাকার চেষ্টা করছিল। সেদিন তোমার সামনে ভাবতেই আমার ক্লাবে পারফর্ম করেছিল। ও যে কেন তোমার ফেভারিট ডল সেটা বোঝাই যাচ্ছে। পারফরমেন্সটা ভালো ছিল, তাহলে ও সেদিন আমাকে পারফর্ম করতে দেখেছি। তে ভাবতে ভাবতে নিজের ঠোঁট কামড়ালো। বিষয়টা ভেবেই কেন যেন তার অন্যরকম লাগছে। অফকোর্স শি ইজ আ জ্যাম। তো তুমি আমাকে কেন ডেকেছো? ও ভুলে গিয়েছিলাম, ওই দিন রাতে তোমাকে বলেছিলাম না যে আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার উত্তরটা নিশ্চয়ই তোমার জানা আছে। যদি জানা না থাকে তাহলে আমি আবার বলে দিব, সমস্যা নেই। জাঙ্গুক বাঁকা হাসলো। তে দুজনের মধ্যে একবার এদিকে তো একবার ওদিকে তাকাচ্ছে। এমন কনভারসেশনের মাঝখানে সে জংসুকের সাথে অনেকবারই ছিল, কিন্তু এভাবে কেউ জংসুকের সাথে কোনোদিনও কথা বলেনি। ঠিক আছে আমি যাচ্ছি বলে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসলো। জাঙ্কুকও মাথা নাড়ায়। হ্যাঁ হোটেলে ফিরে যাও, আমি শুন ওখানে যাব। তে জংসুকের দিকে তাকিয়ে মাথা নেড়ে চলে গেল। জাঙ্কুক তোমার যদি এখানে কাজ শেষ হয়ে থাকে তাহলে এখন আমরা ফিরে যাই। জংসুক কিছু বলার আগে নামজুন ওখানে চলে এলো। ইয়া আই এম অলমোস্ট ডান। জাঙ্কুক জংসুকের দিকে তাকায়। তার দৃষ্টি দেখে মনে হচ্ছে যেন সে জংসুককে চ্যালেঞ্জ করছে। আবার পালাচ্ছ? আচ্ছা আমার কথা তুমি শুনতে চাও না কেন? ভয় পেয়েছো নাকি? জংসুকের কথা শুনে জাঙ্কুক পাকা হাসে। তোমাকে ভয় পাবো আমি? আমি শুধু তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। যা বলতে চাও নামজুন বা ইয়ঙ্গিকে বলে দিও, তাহলে আমিও দেখবো তুমি কতদিন এবার পালিয়ে বেড়াতে পারো। কথা তো আমি তোমার সাথেই বলবো, দেখা যাবে। জাঙ্কুক জংসুকের থেকে মুখ ফিরিয়ে নিল। বিপদ থেকে পালিয়ে বেড়ানো ভালো, কিন্তু বেশি দিনের জন্য না। মাঝে মাঝে ফাইট ব্যাক করা উচিত। জংসুক পেছন থেকে বলল। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে সেখান থেকে চলে যায়। যদি সত্যি ও ইম্পর্টেন্ট কিছু বলতে চাই, আমার মনে হচ্ছে না যে এখনো বিরক্ত করার জন্য এসব কিছু বলছে। গাড়ির সামনে পৌঁছানোর পর নামজুন বলে উঠল, তার রিপুটেশন বাড়াতে আমার একটা ক্লাব দখল করার জন্য ডিল করা ছাড়া আর কি করবে বলে তোমার মনে হয়? এই কয়েক বছর যাবত জংসুক এটাই করে আসছে, আর আমিও ওকে রিজেক্ট করে আসছি। তারা দুজনে গাড়িতে উঠে বসলো। আমার নাম ব্যবহার করে ও আরো উপরে উঠতে চায়, আরো স্ট্রং হতে চায়, আর আমি তার ফাঁদে পা দিব না। তুমি যেটা বলবে সেটাই হবে। জংসুকের ভাবনা শেষ হতে জাঙ্কুকের মনে পড়লো ওই মেয়েটির কথা, যাকে নিয়ে সে বিগত কয়েকদিন যাবৎ বেশ অস্থির হয়ে আছে। এমন অপ্রত্যাশিতভাবে তার সাথে দেখা হয়ে যাবে জাঙ্কুক ভাবতেও পারেনি। মেয়েটি তার এত কাছে ছিল, জাঙ্কুক তার হাত ধরেছিল। ভাবতে জাঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়ে আসে। তার চোখগুলো তারার মতো ঝলঝল করছিল, যেমনটা জাঙ্কুক আগেও বলেছে, অনেক গভীর আর সুন্দর। ওই চোখগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা মানুষকে ওই মেয়েটার সামনে নতজানু করাতে পারে। জাঙ্কুক ওই মানুষগুলোর মধ্যে একজন। জাঙ্কুক মানতে নারাজ যে কার সাথে একবার দেখা করার পর ওই মানুষটা তাকে এতটা এফেক্ট করতে পারে, এতটা অস্থির করতে পারে। এমনকি মেয়েটার আসল নামও সে জানে না। আর্টের কথা জিজ্ঞেস করার সময় মেয়েটার মুখে সেই হাসিটা জাঙ্কুকের এখনো মনে আছে। মেয়েটা নিজেই একটা আর্ট, যে আর্ট দেখে জাঙ্কুক কখনোই ক্লান্ত হবে না। জংসুক উপস্থিত থাকার কারণে জাঙ্কুক যা বলতে চেয়েছিল তা পারেনি। জংসুক আর ওই মেয়েটির মাঝে কি ধরনের সম্পর্ক আছে সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। জংসুক যে মেয়েটার সাথে একই হোটেলে থাকবে এটা জাঙ্কুকের কাছে মোটেও ভালো লাগেনি। সব দিক দিয়ে জংসুকের থেকে জাঙ্কুক এগিয়ে, শুধুমাত্র এই একটি দিক ছাড়া। সেই অপরূপ সুন্দর মেয়েটি যাকে সে বান্তে বলে ডাকে, যাকে সে ডল বলে, যাকে সে সবভাবে স্পর্শ করতে পারে, কিন্তু জাঙ্কুক পারে না। এটা জাঙ্কুক কিছুতেই মেনে নিতে পারছে না। জাঙ্কুকের দেখা সব থেকে সুন্দরী একটা মেয়ে কিনা জংসুকের, এটা ভাবতেই অপমানে জাঙ্কুকের রাগ হচ্ছে। মেয়েটাকে সে নিজের করে নিবে, জংসুককে সে আর ছুটে দিবে না। জাঙ্কুক মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, এতে যদি তাদের মধ্যে এক দফা রক্তক্ষয়ী যুদ্ধ হয়ে যায় তাহলে হোক। ডিনার করার সময় ইয়ঙ্গি বলে উঠল, ও সম্পর্কে সব খবর নিয়ে আমাকে জানাবে। ও কোথায় যায়, কি করে, কার সাথে দেখা করে, সবকিছু। জাঙ্কুকের অর্ডার শুনে জেহব মাথা নাড়ায়। তাই কোথায় থাকে সেটা জানার পর জাঙ্কুক জেহবকে বলেছিল জংসুকের যতগুলো বিল্ডিং আছে সবগুলোর উপরে নজর রাখতে। আর হ্যাঁ, এটাও জানাবে ওর কোনো ব্যক্তিগত শো আছে কিনা, বা অন্য ক্লাবেও যায় কিনা সে। তোমার আইডেন্টিটি লুকিয়ে যাবে, ধরা পড়লে চলবে না। যদিও এর আগে জাঙ্কুক কখনো কঠোরভাবে এই ব্যাপারে কিছু বলেনি, কারণ জেহব জানে তাদের নাম পরিচয় প্রকাশ করার নিষেধ আছে। কিন্তু জাঙ্কুক যদি তাকে কঠোরভাবে বলে তার মানে এটা গুরুতর। ব্যক্তিগত শো করলে আমি তোমাকে জানিয়ে দিব কখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। জাঙ্কুকের হাতে তার নিজের একটা নকল পরিচয়পত্র আছে। গট ইট।
সাবধানে থেকো। যেহেতু মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। সে অনেকটা এক্সাইটেড ছিল, কারণ সে সবসময় এই ধরনের কাজ ভালোবাসত। মানুষকে কন্ট্রোল করা, ভুয়া কিছু তৈরি করা এবং তথ্য বের করা, সবকিছুতেই সে দক্ষ। জংসুকের মুখে একরকমের নিষ্প্রিয় ভাব লেগে আছে। সে তার লোকের আনা ছবিগুলো দেখছিল। কয়েক ঘন্টা আগে তার কাছে খবর এসেছিল যে তার ক্লাবের 3 জন গার্ডকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক একইভাবে যেভাবে জিয়ন জাংকুকের বিশ্বস্ত কর্মী ও ড্রাইভারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কে এই বর্বরচিত কাজটি করেছে তাকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ল না। উত্তরটা যেন বাতাসে ভাসছিল, এতটাই স্পষ্ট। জিয়ন জাংকুক যে প্রতিশোধ নেবে না তা এক অসম্ভব কল্পনা। সে প্রতিশোধ নেবেই, তা যতই ছোট হোক না কেন। জাংকুক একটি গভীর নিঃশ্বাস ফেলে। তার ঠোঁটের পাখে জ্বলন্ত চুরুটটা হঠাৎ করে বিষাদ হয়ে উঠল। সে চুরুটটা ফেলে দিল যেন তা এক অপ্রীতিকর বোঝা। দলগুলো সেফ আছে তো? লোকটি মাথা নেড়ে নিশ্চিত করলো যে তে ছাড়া বাকি সব দল ক্লাবের পেছনে সুরক্ষিত কক্ষগুলোতে আছে। জংসুকের চোখ দুটো কঠিন হয়ে উঠল। তে যে এই হোটেলে থাকে সেখানকার নিরাপত্তা আরো ডাবল করে দাও। তে শুধু বোগামের সাথে বের হবে, একা কোথাও যেতে দিবে না ওকে। জংসুকের আদেশ স্পষ্ট এবং কঠিন। লোকটি মাথা নাড়ালো, জি স্যার। এরপর জংসুক তাকে বিদায় করে দিল। জংসুক আবার ছবিগুলোর দিকে তাকায়। তার ভ্রু কুঁচকে উঠল গভীর বিরক্তি আর বিতৃষ্ণায়। একটা গভীর নিঃশ্বাস ফেলে সে চোখ বুঝলো যেন এই দৃশ্য তার চোখে আর সইছে না। অবশেষে সেই রক্তাক্ত ছবিগুলো ছুঁড়ে ফেলে দিল। কিম তেয়ং অন্য দলদের সাথে ওয়েসিসে থাকে না, বরং জংসুকেরই একটি হোটেলে থাকে। 1 সপ্তাহ ধরে সেখানে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। এর নাম শুনে জাংকুকের ঠোঁটে একটা নরম হাসি ফুটে উঠল। শনিবার দিন সে ওয়েসিসের পারফরমেন্সের জন্য বিল্ডিং থেকে বের হয়, আর রবিবার সন্ধ্যায় ও একটি অনাথ আশ্রমে যায়। জেহবের কথা শুনে জাংকুক ভ্রু কুঁচকে ফেলল। অনাথ আশ্রম? সিউল ন্যাশনাল হসপিটালের পাশে যে অনাথ আশ্রমটা আছে ওইটাই। কেউ একজন ওখানে আছে যার সাথে ও দেখা করতে চায়, তবে ওর সাথে সব সময় বডিগার্ড থাকে। ও প্রাইভেটলিও পারফর্ম করে, তবে যারা একটু বেশি টাকা দেয় তাদের জন্য, শুধুমাত্র বুধবারে। জাংকুক এখন বুঝতে পারলো কেন সবাই তের জন্য পাগল। মূলত সহজে তেকে কেউ পায় না, আর না পাওয়া জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে। পরের বুধবারে তোমারও ওর সাথে একটি সেশন আছে। আমি আপাতত আধা ঘন্টার জন্য বুক করেছি। জাংকুক একটি অমায়িক হাসি দিয়ে মাথা নাড়ালো। গুড। তুমি তো বলেছিলে যে জংসুকের কোনো কিছুতেই তুমি ইনভলভ হবে না। আমি হচ্ছি না, কিন্তু তুমি তো ইনভলভ হচ্ছ। ও জংসুকের দল, আর তুমি যদি তার প্রতি ইন্টারেস্টেড হও, আমার মনে হয় না জংসুক এতে খুশি হবে। জংসুকের দল। জাংকুক আর এই কথাটা শুনতে চায় না। সে চায় না তে জংসুকে থাকুক। জাংকুক তেকে নিজের করে পেতে চায়, আর সেটাই হবে। আরেকটা জিনিস তোমার সাথে ডিসকাস করার আছে আমার। কি কথা? প্রাইভেট কিছু আলোচনা করার পর হসক সেখান থেকে চলে যায়। জাংকুক হসকের দিয়ে যাওয়া ফাইলটা খুলল। ফাইলটাতে তের ছবি ছিল। হসকের ছবিটা তেকে ফলো করতে করতেই তুলেছে। জাংকুক সেটা খুব ভালো করেই জানে। প্রথম ছবিটাতে তে গাড়ি থেকে নেমে 2 জন বডিগার্ড সহ অনাথ আশ্রমে প্রবেশ করছে। তার মুখটা মাস্ক দিয়ে ঢাকা। অন্য একটি ছবি ছিল ক্লাবের ভেতরে, সে পারফর্ম করছিল। এই ছবিগুলো শুধুমাত্র জেহপি তুলতে পেরেছে, কারণ ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করার অনুমতি ছিল না। তবে নিয়ম কানুন নিয়ে মাথা ঘামানোর লোক জেহপ না। পরের ছবিটাতে তের পোশাক ছিল ব্ল্যাক, আর গহনাগুলো ছিল গোল্ডেন। তার দুধালতা গায়ের রং, সবগুলো রং মিলে তাকে অসম্ভব সুন্দর লাগছিল, একেবারে অনবদ্য। জাংকুক ভাবলো সেদিন যদি সে তেকে সামনাসামনি দেখতে পেত। তারপর আরো কয়েকটি ছিল জংসুকে, সে বিল্ডিংয়ে প্রবেশ করছে। ছবিগুলো দেখে জাংকুক চোয়াল শক্ত করে নেয়। কিম তেয়ং, 30 ডিসেম্বর 1995। দেখো। জাংকুক নিজের নকল আইডির দিকে তাকিয়ে মুচকি হাসে। মাফিয়া ফ্যামিলির সব সদস্যেরই নকল আইডি আছে। এই নকল আইডিগুলো অনেক কাজেই ব্যবহৃত হয়। এই বুধবারে তের সাথে আবার তার দেখা হবে। জাংকুকের সময় যেন কিছুতেই কাটতে চাইছে না। তে উদাস নয়নে আয়নার সামনে বসে কানে ধুল পড়ছিল। আজ বুধবার, আবারও তাকে আরেকজন কাস্টমারের জন্য প্রাইভেট পারফর্ম করতে হবে। অনেক বছর ধরে তে এই কাজের প্রতি তীব্র ঘৃণা বুকে পুষে রেখেছে। এখন আর এগুলো ততটা পীড়া দেয় না তাকে। 2 বছর কেটে গেছে, অথচ ওয়েসিস ক্লাবে এবং বাইরেও সে এখনো সবচেয়ে আকাঙ্ক্ষিত দল। সে নিজেকে বোঝাতে থাকে যে এক অর্থে সে তো নাচছে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন নৃত্যশিল্পী হওয়ার। তবে
তবে এমন এক ক্লাবের নৃত্যশিল্পী বা স্ট্রিপার হিসেবে নয়, যেমনটা মাতাল বদমাশরা তাকে বলে থাকে, কারণ সে তো কখনোই তাদের জন্য স্ট্রিপ করে না। কমপ্লেন করাতে ছেড়ে দিয়েছে, কারণ যখন ঘৃণার তীব্রতা কমে আসে তখন এক অদ্ভুত গর্ব এসে তাকে ঘিরে ধরে। সে রোজ দেখে কিভাবে সবাই তার জন্য ক্ষুধার্ত, তাকে এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে, অথচ কেউই তাকে ছুঁতে পারে না। প্রাইভেট রুমের ভেতরে থেকেও সে তাদের থেকে দূরে থাকে, তাদের সামনেই নাচে, কিন্তু কোনো কাস্টমারই তাকে স্পর্শ করার অনুমতি পায় না। এটাই ক্লাবের অলঙ্ঘনীয় নিয়ম। তাদের এই পরিস্থিতি দেখে তে একটা অদ্ভুত শান্তি পায়। সে যখন নাচে তখন কিছু নোংরা লোক নিজেদের শরীরে স্পর্শ করতে শুরু করে। তে শুধু তার কাজ করে যায়, আর এর বিনিময়ে সে উপার্জন করে প্রচুর টাকা। আজ রাতের জন্য তে ভিন্নভাবে সেজেছে। তার পরনে একটি লেস টপ আর কালো রঙের স্কার্ট, যা তার দেহের প্রতিটি পাকে নিখুঁতভাবে মানিয়ে গেছে, তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। টপটি স্বচ্ছ হলেও কাঁধ ও পিঠের সূক্ষ্ম ফুলের নকশার কারণে পুরোপুরি উন্মুক্ত নয়, বরং এক রহস্যময় আভা ছড়িয়ে দিয়েছে। আস্তিনগুলো তার কবজিতে এসে জড়ো হয়ে যেন এক সূক্ষ্ম ফুলের গুচ্ছ তৈরি করেছে, আর সেগুলোকে ধরে রেখেছে রূপালি রঙের ব্রেসলেটগুলো। তের জুয়েলারির প্রতি গভীর ভালোবাসা। আজ রাতে সেই সম্পূর্ণ রূপালি গহনায় সেজেছে, নানা ধরনের কানের দুল, আংটি, ব্রেসলেট আর চকার। তে শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে নিল। একটা গভীর শ্বাস নিয়ে সে রুমের দিকে হেঁটে যায়, যেখানে তাকে দেখার জন্য তার কাস্টমার অপেক্ষা করছে। ভিতরে কে আছে? প্লিজ প্লিজ, কোনো বুড়ি পেটে যেন না হয়। লি জুনসু, বডিগার্ড বলল। তে মাথা নেড়ে সায় দেয়। আধা ঘন্টা? ও আধা ঘন্টার জন্য আমার পুরো 1 মাসের ইনকামের টাকা দিয়ে দিয়েছে। তে ভাবলো হয়তো লোকটা অনেক বেশি ধনী, কারণ সচরাচর কেউ এত টাকা দিয়ে থাকে না। তে মুখে একটা ছোট্ট হাসি নিয়ে রুমের ভেতরে প্রবেশ করতে গার্ড দরজা বন্ধ করে দেয়। তাকে এই রুমে আধা ঘন্টা থাকতে হবে। ঘরটি সবসময় বেগুনি ও সাদা আলোয় আলোকিত থাকে, অন্যান্য জায়গায় আবছা অন্ধকার। ছোট স্টেজটা উজ্জ্বল আলোয় আলোকিত, যেখানে তে সাধারণত ডান্স করে থাকে। একটি পলও আছে যাতে সব থেকে বেশি ব্যবহার করে। তের চোখ পড়লো কাস্টমারের উপর। লোকটি সোফায় বসেনি, বরং দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সাদা রঙের দেয়ালটিতে একটি সাদা রঙের পালকের ছবি আঁকা। লোকটি সেটার দিকে তাকিয়ে আছে। তে তার উপস্থিতির জানান দিল। লোকটা ঘুরে তাকায় না। রুমময় নীরবতা বিরাজ করছে। লোকটাকে দেখে তের কাছে বৃদ্ধ মনে হচ্ছে না। পেছন থেকে দেখে তে বুঝতে পারে যে তার আজকের কাস্টমার একটি যুবক। আরো কিছু ভাবার আগেই লোকটি ঘুরে দাঁড়ায়। বেশ পরিচিত।